আর বাড়ি আসলো ওই গ্রামত, সেই জমা জমি বাড়ির জায়গা ভেঙে গেলে আমাদের এই জায়গাতে আসছি। এই জায়গার মনে করেন পাতারও যে জমি আছিল সে জমি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এই যে মাদ্রাসার এই জায়গাতে এসে লোকজনক কয় এই জায়গাতে না বাড়ি করে থাকা হলো, সেই বাড়িও তো ভেঙে যাচ্ছে। এখন যাওয়ার মতো মনে কর কোনো ছেলে পেলে নাই তো আমাদের, কি অবস্থা হবে আর কোনটা যাবো? মানুষ তো অনেক মানুষ করছে, এটি নদী এসে গেছে, তোমরা শরণাকে যাওয়ার তো কোনো বুদ্ধি নেই। কোন জায়গায় যাবো তা যাওয়ার তো বুদ্ধি নেই। ওই দিনই তো এই জায়গায় পড়ে আছি। এই জায়গা কি মানুষ কি থাকার মতন পরিস্থিতি, মানুষ কি থাকে? মানুষ তো ইনকা জায়গা থাকে না, তা আমার কোনো বুদ্ধি নাই দেখে থাকা না কিচ্ছে। বাড়ি ঘর ভেঙে যাচ্ছে, নদীটাও অনেক ভেঙে গেল, জমা জমি তো শেষ। এটি তো আর থাকার জায়গা নেই, কোনটা জায়গা নেওয়ার মতন পরিস্থিতি নাই। এখন করতে যা থাকি জায়গা জমি তো দেখিচ্ছি না, খালি শোনা যায় যে বস্তা ভাই এটা কাজ করবি এটা কাজ করবি, কিন্তু কেউ তো করছে না। জমা জমিগুলো সব ভাঙে ফিরে যাচ্ছে, তারপরে ওই পারে যাতায়াত সমস্যা, নৌকা অনেক সময় ওই পারে থাকে, এখানে এসে বসে থাকা লাগে, আবার পার হওয়া যায় না। এই ধরনের অনেক বিভিন্ন সমস্যা নিয়ে এসে ডুবে চলে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সাইড দিয়ে আমরা বাড়ি করে আছি, ভেঙে গেলে তো আমরা থাকবো কোথায়? এখন সরকার দিয়ে একটা কোনো ব্যবস্থা করে দিত, বা সাইড বাঁধ দিয়ে, বা এই নদীটা অন্য দিক দিয়ে দিতে, বা ওই দিক দিয়ে খাস দিক দিয়ে খুঁড়িয়ে দিলে মানে সবচেয়ে ভালো হতো।